এই যে দেখেন আমার আপুরা ভাইয়ারা, আমি এই মাছগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা, অনেক বেশি মজা। এই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নোয়াখালীতে তো আবারও বন্যা শুরু হয়েছে। আর কয়েক মাস আগে, 7-8 মাস আগে বন্যা হয়েছিল, এখন আবার বন্যা। আর তো এদিক দিয়ে তো বন্যার পানি যে অবস্থা করতেছে, আর এদিক দিয়ে বৃষ্টি অনবরত বৃষ্টি হইতেছে। এই যে দেখতেছেন, মানে রাস্তার মধ্যে পানি উঠে গেছে। তো এইখান দিয়ে মাছ যায়, বুঝছেন। আমরা প্রায় কয়েকটা পাইছি, 5-6টার মতো মাছ পাইছি। এখনও দেখতেছেন ছোট ছোট মাছ যাইতেছে। এই যে দেখেন, দেখতেছেন কিনা জানি না, ছোট মাছগুলো যাইতেছে আর কি। এই যে দাঁড়ান, এই যে এই যে এই যে ভালোই লাগে। আমরা 4-5টা ধরছি। এই যে খলসা মাছ, বড় খলসা মাছগুলো। এই যে দাঁড়ান দেখে, এই যে এখানে যখন বৃষ্টি হয়েছে এই পুরা জায়গাটা পানি ভরে গেছে। এই যে ছোট ছোট মাছ, এই যে দেখেন, এই যে মাছ, এগুলা ছোট ছোট, এগুলা কিন্তু খাইতে অনেক মজা। এই যে দেখছেন দেখছেন তুইল, এই যে এই যে আর একটা, আর এই যে দেখেন এইখান দিয়ে একটা জাল রাখছিল, জালের ভিতরে মাছ, ছোট ছোট গুঁড়া মাছগুলো। এই যে দেখেন, এই যে এইগুলো, এই মাছগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা, অনেক বেশি মজা, অনেক টেস্ট হয়। এগুলোকে কাঁচামরিচ দিয়ে ইয়ে করিস না। দেখেন আর কি। আর দেখেন পানি তো রাস্তার মধ্যে পানি উঠে গেছে, মানে আমাদের বাড়ির সামনে যে রাস্তা, রাস্তার মধ্যে পানি উঠে গেছে। এই যে, আর হয়তো রাত্রে যদি বৃষ্টি হয় তাহলে এই জায়গায় পানি উঠে যাবে। আর এই যে দেখেন, সবার আগে তো এখানেই পানি উঠছে। যারা ওই পাশে আছে তাদের জন্য যে যাতায়াত করতে এখন বেশি সমস্যা হবে। কি একটা অবস্থা। আর সব বিলগুলো কিন্তু মানে ভরে গেছে, আর সবাই কিন্তু মাছ ধরতেছে। তাসিন তোর কাবার নিষেধ করছে, কবার তোরা একটা বার ফ্যান হিনতে দেয় না, তুই অন ফ্যান হিনতেছ। বেগুন বইছে ইন্দুইছে এনে এ করছি, এনে গেলে মাছ আইতুন হরে যেন তুন, আর এদিকে চলে যাই। রাস্তা সব কিন্তু নষ্ট হয়ে যাইতেছে বৃষ্টি। তার আগের বন্যাতে সবগুলো রাস্তা নষ্ট হয়ে গেছে, এখনো ঠিক হয় নাই। আর এখন আবার যদি বন্যা হয় বাকি রাস্তাটা শেষ হয়ে যাবে। একটা রিক্সা ঢুকে না আমাদের এই রাস্তা দিয়ে, জানেন। আর এই তো যখন এরকম একটু একটু পানি কি আবার একজন উড়ে দিচ্ছে, আরেকজনে তো আবার হাতে দিয়ে উড়ে রে। কাজ কি মাছও তো আছে। হাই
ভালো হয়তো খাইছিস, হ্যাঁ ভালো হয়তো খাইছিস। জাল দে না তো, জাল আর এদিকে দে, জাল আর এদিকে দে, ফাইভের দিকে দে, আর একটু এদিকে যাচ্ছে। আর তুই জাল এটা আর এদিকে যাচ্ছে। আরে না এদিকে তুই তাই কত পাচ্ছ? এই যে দেখেন এইখান দিয়ে মাছ ওঠে, এই যে পুকুর থেকে। যখন এই রাস্তাটা মানে গত তার আগের বন্যাতে আরো 7-8 মাস আগে যে বন্যা হয়েছিল, তখন আমার মামা কিন্তু অল্প একটু এরকম পানি থাকতে কিন্তু গেছিল, আর এখন আবার বন্যা হইতেছে। আর মামা তো আর দেখতে পারলো না, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, এই আর কি। দেখেন পুরোটা পুকুর একদম ভরে গেছে। আমাদের এই রাস্তাটা বেশি খারাপ, এই যে দেখেন এত পরিমাণে খারাপ এই রাস্তাটা। এই রাস্তাটা দিয়ে যদি কখনো বাজারে যাই, মানে কোনো কিছু নিয়ে মানে হাতে করে নিয়ে আসতে পারি না, অথবা গাড়ি করে দেখে খারাপ। দেখেন দেখেন এই বন্যা হলে কি হয়, সব কিছু কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ভালোই লাগে কিন্তু মাছ টাছ। ওই মাছে গেল তোর কারণে ভিডিও করতে না তোর সিলাং টাকা তো একবার কই না তুই ফ্যান ফরিয়েছি তুই আরে মগসকে সবগুলো মাছ বাইর হয়ে যায়। আমাদের এই পুকুরটা লিজ নিছি, এটা আর একটা আছে আমাদের বাড়ির ওই পাশে, ওইটা লিজ নিছি। যদি মাছ ফালাইতাম তাহলে সবগুলো মাছ কিন্তু বাইরে যেত। ভাগ্য ভালো আমরা মাছ ফালাইনি। কি একটা অবস্থা। তো কি বলতে চাইছিলাম, মানে এই রাস্তাটা দিয়ে একদম বিলকুলও মানে কোনো গাড়ি যায় না, একটা রিক্সাও যায় না, জানা না এমন একটা অবস্থা। এই যে আমরা 4-5টা পাইছি মাছ, আর এখন আবার এই যে দেখেন আমার আপুরা ভাইয়ারা আমি মাছ ধরছি। তো মাছগুলো ধরছিলাম এখন, কিন্তু তার আগেও প্রায় 12টা-1টার দিকে মাছ ধরছিলাম। ওই সময় পাইছিলাম প্রায় 4-5টা। তো ওইগুলো ধরার পরে বাজি মানে হেঁটে কুটে তারপরে বাজি করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এই যে দেখেন এগুলো হচ্ছে মাছ, কাল্লারা মাছ, এগুলো আর ডিমগুলো বাজি করছে, এগুলো কিনা মাছ। আর এই মাছগুলো দেখেন এগুলো বাজি করা হয়েছে। তো এই সব 4-5টা বাজি করা হয়েছে, এগুলো খাওয়া হয়ে গেছে। আর একটা খেয়ে মা মেয়ে দুজনে খাওয়ার পরেই এগুলো রয়ে গেছে। আর এই যে মাছগুলো দেখতেছেন কত সুন্দর না, দেখেন। আসলে খাওয়াচ্ছে মানে কেমন টেস্ট হবে, কেমন মজা হবে সেটা বড় বিষয় না, মাছ ধরাটা কিন্তু অন্যরকম একটা আনন্দের বিষয়। কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে মাছ ধরতে, জানেন। এত বেশি ভালো লাগে আমার কাছে মাছগুলো। দেখেন এখনও কীভাবে নড়তেছে, কিন্তু এই যে দেখছেন নড়াচড়া করতেছে। তো এখন মানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পর আবার গোসল করলাম, গোসল টোসল করে আবার মানে আমাদের ঘরের সামনে গিয়ে দাঁড়াইছিলাম। মানে আমাদের ঘরের সামনে একটা পুকুর আছে, পুকুরে রাস্তা আছে, আর সামনে একটা গড় আছে, আবার পুকুর আছে। তো ওই রাস্তা দিয়ে মানে ঘর থেকে মাছগুলো পানিগুলো আমাদের পুকুরের মধ্যে যাইতেছে। তো ওইখান দিয়ে মানে যখন পানিগুলো যায়, ওই যাওয়ার সময় মাছগুলো কি করে লাফ দিয়ে উঠে। হ্যাঁ, মাছগুলো লাফ দিয়ে উঠে। তো আমরা দাঁড়ায় থাকি, যখন মাছগুলো উঠে তখন আমরা এইভাবে হাত দিয়ে ধরে ফেলি, বুঝছেন। এই আর কি। আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বিশ্বাস যদি করেন মাছ ধরতে কিন্তু আমি অনেক পছন্দ করি।
আপনাদের ভাইয়া যখন বিদেশ থেকে আসে তখন আমি তো সবসময় তাকে আমি ওই যে আমরা শিয়ার সাহেব এটা বলি আর কি, ওই যে টেন্ডা দিয়ে রাত্রেবেলা মাছ ধরে যে এই মাছগুলো তাকে আমি ধরতে বলি। আমার কাছে এই মাছগুলো বেশ পছন্দ। তো এই তো আজকে মাছ এগুলো পাইলাম। আরও যদি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতাম তাহলে আরও পাইতাম, ভালো লাগে না, চলে আসছি বৃষ্টির মধ্যে। তো কে কে এখন বন্যার মধ্যে আর বৃষ্টির মধ্যে মাছ ধরতেছেন কমেন্টস করে সবাই জানান। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে দেখেন আমার আপুরা ভাইয়ারা আমি মাছ ধরছি, তো মাছগুলো ধরছিলাম এখন, কিন্তু তার আগেও প্রায় 12টা-1টার দিকে মাছ ধরছিলাম। ওই সময় পাইছিলাম প্রায় 4-5টা। তো ওইগুলো ধরার পরে ভাজি মানে হেঁটে কুটে তারপরে ভাজি করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এই যে দেখেন এগুলো হচ্ছে মাছ, কাল্লারা মাছ, এগুলো আর ডিমগুলো ভাজি করছে, এগুলো কিনা মাছ। আর এই মাছগুলো দেখেন এগুলো ভাজি করা হয়েছে। তো এই সব 4-5টা ভাজি করা হয়েছে, এগুলো খাওয়া হয়ে গেছে। আর একটা খেয়ে মা মেয়ে দুজনেই খাওয়ার পরেই এগুলো রয়ে গেছে। আর এই যে মাছগুলো দেখতেছেন কত সুন্দর না, দেখেন। আসলে খাওয়াচ্ছে মানে কেমন টেস্ট হবে, কেমন মজা হবে সেটা বড় বিষয় না, মাছ ধরাটা কিন্তু অন্যরকম একটা আনন্দের বিষয়। কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে মাছ ধরতে, জানেন। এত বেশি ভালো লাগে আমার কাছে মাছগুলো। দেখেন এখনও কীভাবে নড়তেছে, কিন্তু এই যে দেখছেন নড়াচড়া করতেছে। তো এখন মানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পর আবার গোসল করলাম, গোসল টোসল করে আবার মানে আমাদের ঘরের সামনে গিয়ে দাঁড়াইছিলাম। মানে আমাদের ঘরের সামনে একটা পুকুর আছে, পুকুরে রাস্তা আছে, আর সামনে একটা গড় আছে, আবার পুকুর আছে। তো ওই রাস্তা দিয়ে মানে ঘর থেকে মাছগুলো পানিগুলো আমাদের পুকুরের মধ্যে যাইতেছে। তো ওইখান দিয়ে মানে যখন পানিগুলো যায়, ওই যাওয়ার সময় মাছগুলো কী করে লাফ দিয়ে উঠে, হ্যাঁ, মাছগুলো লাফ দিয়ে উঠে। তো আমরা দাঁড়ায় থাকি, যখন মাছগুলো উঠে তখন আমরা এইভাবে হাত দিয়ে ধরে ফেলি, বুঝছেন, এই আর কি। আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বিশ্বাস যদি করেন, মাছ ধরতে কিন্তু আমি অনেক পছন্দ করি। আপনাদের ভাইয়া যখন বিদেশ থেকে আসে তখন আমি তো সবসময় তাকে আমি ওই যে আমরা শিয়ার সাহেব এটা বলি আর কি, ওই যে টেন্ডা দিয়ে রাত্রেবেলা মাছ ধরে যে এই মাছগুলো তাকে আমি ধরতে বলি। আমার কাছে এই মাছগুলো বেশ পছন্দ। তো এই তো আজকে মাছ এগুলো পাইলাম। আরও যদি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতাম তাহলে আরও পাইতাম, ভালো লাগে না, চলে আসছি বৃষ্টির মধ্যে। তো কে কে এখন বন্যার মধ্যে আর বৃষ্টির মধ্যে মাছ ধরতেছেন কমেন্টস করে সবাই জানান। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।